ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা পড়ব কোষে দেখি 1.3। দেখো এখানে প্রথম অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে দুটি অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কি কি? তাহলে এই অঙ্কটি করতে গেলে তোমাকে প্রথমেই ধরতে হবে যে সংখ্যা দুটি যেহেতু কি কি, তাহলে সুতরাং একটি সংখ্যা আমি অবশ্যই প্রথমে এক্স ধরবো। তাহলে আমি যদি প্রথম সংখ্যাটি ধরি একটি সংখ্যা সমান এক্স, তাহলে একটি এক্স হলো। এবার কি বলেছে দেখো, তাদের অন্তর 3। অন্তর মানে কি? বিয়োগফল। বিয়োগফল 3 হবে। তা একটা যদি এক্স হয় আরেকটা হবে এক্স মাইনাস 3, তাহলে বিয়োগ করলে 3 হয়। দেখো আমি যদি তোমাকে এরকম দুটি সংখ্যা বলি যে একটি সংখ্যা হয়তো 12, আরেকটি সংখ্যা 12 মাইনাস 3 অর্থাৎ 9, তাহলে দুটি সংখ্যা হলো একটি 12 অপরটি 9, তাদের বিয়োগ করলে কত হবে? দেখো 3 হচ্ছে। তাহলে একটি সংখ্যা থেকে অপর সংখ্যা নির্ণয় করার সূত্রটা কি? না, যদি অন্তর দেওয়া থাকে তাহলে একটি সংখ্যা যা হবে অপর সংখ্যাটি তার থেকে অন্তরটি বিয়োগ হবে। অর্থাৎ একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটি হবে এক্স মাইনাস 3। তাহলে এখানে একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটি হবে এক্স মাইনাস। বোঝা গেল? এবার দেখো এই লাইনটা, তাদের বর্গের সমষ্টি 117। তাহলে এই যে দুটি সংখ্যা এদের বর্গের সমষ্টি 117, তার মানে এবার প্রশ্নানুসারে এক্স একটি সংখ্যা, তার বর্গ এক্স স্কোয়ার, এক্স মাইনাস 3 আরেকটি সংখ্যা, তার বর্গ হচ্ছে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, এবং তাদের সমষ্টি অর্থাৎ মাঝখানে কি চিহ্ন হবে বলো তো? প্লাস। এই বর্গের সমষ্টি সমান দেওয়া আছে 117। বেশ, এবার আমরা যেমন করে দ্বিঘাত সমীকরণ সমাধান করেছি সেইভাবেই সমাধান করব। তাহলে এখানে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস, এটা যদি ভাঙি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার 9 ইকুয়াল টু 117। এটাকে আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলাম এবং একবারে করে দিয়েছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে হচ্ছে দেখে এক্স স্কোয়ারে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। 117 বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে এটা হলো 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস এটা হচ্ছে দেখো 108 ইকুয়াল টু 0। এবার দুইটি দেখো কমন নিলাম, সবার কাছ থেকে যদি কমন নিই তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এটা হচ্ছে 54 ইকুয়াল টু 0। দুই যদি ওই দিকে চলে যায় তাহলে এটা হবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে এবং 54 কে ভেঙে কত নিয়ে আসতে বলো তো? 3। এবার প্রশ্ন হচ্ছে যোগ না বিয়োগ? না, দেখো এই ধারের চিহ্ন প্লাস, এইখানের চিহ্ন, এই ধারের চিহ্ন মাইনাস, চিহ্ন যেহেতু আলাদা তাই বিয়োগ করে 3 আনতে হবে। আমি দেখো মুখেই করছি, 6 9 54, তাই 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে এটা কি হবে দেখো x স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কমন যাবে, কত কমন যাবে বলো তো? x কমন যাবে, x কমন গেলে এটা হবে x মাইনাস 9 প্লাস এখান থেকে 6 কমন যাবে, কমন গেলে এটা হবে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 9 এবং x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো দুটি রাশির গুণফল, তাহলে দুজনেই একবার করে শূন্য হবে, তাহলে হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, এখান থেকে x এর মান আমরা পাবো 9, নতুবা x প্লাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে পাবো আমরা x এর মান কত বলো তো? মাইনাস 6। ওকে, তাহলে এখানে দেখো এই মাইনাস 6 এই মানটাকে কিন্তু আমরা নেব না। কেন? এখানে বলেছে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে দুটি যদি ধনাত্মক হয় এটা তো ঋণাত্মক সংখ্যা, তাই x এর মান এটা হতে পারে না। তাহলে একটি সংখ্যা কত হলো? অতএব একটি সংখ্যা সমান, এখানে লেখা আছে দেখো একটি সংখ্যা x, তাহলে একটি সংখ্যা কত লিখবো বলো তো? 9, যেহেতু x এর মান 9। অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা হচ্ছে x মাইনাস 3, মানে 9 মাইনাস 3 ইকুয়াল টু কত বলো তো? 6। বোঝা গেল? তাহলে সংখ্যা দুটি, একটি 9 এবং অপরটি হলো 6। ওকে, এবার 2 এর অঙ্ক দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। এটা
এই লাইনটা থেকে আমাকে ধরতে হবে কোনটিকে আমি এক্স ধরবো। দেখো আমি বলেছিলাম যে কার থেকে বেশি, কার থেকে কম, কার দ্বিগুণ বা কার তিনগুণ, এই কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসে তাকে আমরা সাধারণত এক্স ধরি, তাতে আমাদের সুবিধা হয়। তাহলে এখানে আমি প্রশ্ন করছি কার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, না দেখো উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উত্তরটি কি এলো? উচ্চতা। তাই আমি উচ্চতাকে এক্স ধরবো। তাহলে আমি প্রথমেই লিখলাম যে ধরি উচ্চতা সমান এক্স মিটার। ওকে, তাহলে এখানে ত্রিভুজের ভূমি কত? না ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ভূমিটা কত হবে দেখো, উচ্চতার দ্বিগুণ, তা উচ্চতা কত? এক্স, তার দ্বিগুণ কত? 2x, তার থেকেও 18 মিটার বেশি। তাহলে বেশি মানে প্লাস কত মিটার? 18। বেশ, এটা হলো উচ্চতা। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 360। এখান থেকে আমি ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল, চলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তোমরা ক্লাস 9-এ করেছো। তাহলে এই ক্ষেত্রফলটি সমান কত দেওয়া আছে বলো তো? 360। তাহলে আমি ক্ষেত্রফল নির্ণয় করছি হাফ ভূমি, ভূমি কত? 2x প্লাস 18, এটা হচ্ছে ভূমি, ইন্টু উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে বলো তো? x সমান 360। ওকে, তাহলে দেখো এবার কি হবে, এখানে 2 কমন যাবে এখান থেকে, 2x প্লাস 18 থেকে 2 কমন গেলে এটা হবে x প্লাস 9 ইন্টু x সমান 360। ওকে, 2 এ 2 এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো, গুণ করছি x এর সঙ্গে x এর গুণ হলে x স্কয়ার প্লাস 9x, আর 360 কে যদি আমি বাম দিকে নিয়ে আসি মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম ফ্যাক্টর এবং 9 নিয়ে আসতে হবে, এখানে প্লাস এখানে মাইনাস, বিয়োগ করে 9 আসবে। কিভাবে আসবে? 360 কে ভাঙলে আমরা পাবো 24 এবং 15, সেখান থেকে 360, অর্থাৎ 24 15 360, 24 থেকে 15 বাদ দিলে 9, তাহলে x স্কয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে x কমন যাবে, x প্লাস 24 মাইনাস 15 কমন গেল, x প্লাস 24 ইকুয়াল টু 0। ওকে, এবার এখান থেকে x প্লাস 24 কমন গেল, পড়ে থাকলো x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে, অর্থাৎ একবার এই রাশিটি শূন্য হবে আর একবার এই রাশিটি শূন্য হবে। তাহলে কি হবে দেখো, তাহলে একবার হবে x প্লাস 24 ইকুয়াল টু 0, এখান থেকে x হবে মাইনাস 24, আরেকবার হবে x মাইনাস 15 ইকুয়াল টু 0, এখান থেকে x সমান কত হবে বলো তো? 15। এবার এটা মাইনাস গেল, এটাকে নেব না, কেন নেব না? উচ্চতা দেওয়া আছে কত? x মিটার, তাহলে উচ্চতা মাইনাস 24 তো হতে পারে না, তাহলে উচ্চতাটা কত বলো তো? 15 মিটার। অতএব উচ্চতা সমান 15 মিটার। বোঝা গেল?